বর্ধমানে কানলা পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত খাদ্য পিঠে পুলি উৎসবে আবারও চরম বিশৃঙ্খলা। এদিন ফসিলসের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সন্ধ্যার পর থেকেই মাঠের মধ্যে ঢুকতে না পারায় প্রচুর মানুষ মাঠের বাইরেই ভিড় করেছিলেন। তারপরেই ছড়ায় বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। অনেক মানুষ রাস্তার মধ্যে পড়ে গিয়েও আহত হন। বহু দূর থেকে মানুষ এসেছিলেন বাংলা ব্যান্ড ফসিলসের অনুষ্ঠান দেখতে, কিন্তু অনুষ্ঠান দেখতে না পারায় এবং রূপম ইসলামকে কাছ থেকে দেখতে না পারায় ভারাক্রান্ত মনেই ফিরে যেতে হয়। এমনকি পাঁচিল টোপকে ভেতরে উঠতে গিয়েও পড়ে যান অনেকেই। পাঁচিলের মধ্যে আলকাতরা ঢেলে দেওয়া হয় যাতে কেউ পাঁচিল টোপকে ভিতরে প্রবেশ করতে না পারে। অনুষ্ঠান দেখতে রূপম ইসলামের ভক্তরা এতটাই ভিড় করে যে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। আচ্ছা, দেখতে পেয়েছেন রূপম ইসলাম? কি হলো এখানে পরিস্থিতি? এখানে সামনে গিয়ে ঘুরতে গেছিলাম, তখন লাঠিচার্জ করেছে। কারা লাঠিচার্জ করলো? আচ্ছা, মানে পা পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, কেন কেন? এমনি আচ্ছা, এখানে কি প্রচন্ড ভিড়? কখন থেকে দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা হয়ে গেছে। কত লোক দাঁড়িয়ে আছে এরকম? প্রচুর হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। ঢুকতে পারছেন না? ভিড় চরমে ওঠায় কর্তৃপক্ষকে এদিন মেন গেট বন্ধ করে দিতে হয়। কানলার বাইরে দূর দূরান্ত থেকেও মানুষ এসেছিলেন বাংলা ব্যান্ড ফসিলসের অনুষ্ঠান দেখতে, আর তার থেকেই ছড়ায় বিশৃঙ্খলা। কাঁকসা থানার পুলিশ 5 জনকে হাতে আগ্নেয় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখে। ওই 5 জন দুষ্কৃতীকেই পুলিশ আটক করে। বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবেই অনুষ্ঠানটাকে বানচাল করার জন্য এই দুষ্কৃতীরা এসেছিলেন। কি বলবেন? দেখুন, হতাশ হয়ে যারা ফিরে গেলেন, আমি এটুকু বলতে পারি যে আগামী দিনে আবার চেষ্টা করব যাতে অন্ততপক্ষে যারা হতাশ হয়ে ফিরে গেলেন তাদেরকে ফসিলসকে দেখানো যায়। আর আমার আরেকটি ঘটনা ঘটেছে যে 4 জন থেকে 5 জন একটি দল যারা ছুরি নিয়ে এসেছিলেন, পুলিশ তাদেরকে আটকও করেছে। এ বিষয়ে কি? দেখুন, একটা কথা বলতে পারি যে কিছু শ্রেণী আছে যারা সবসময় বলে যে বাংলাতে খেলার মেলা চলছে। এটা তো বলে, বিজেপির লোকেরাও বলে, আর বিজেপির দল থেকে তো মাঝে মাঝেই বলে, আর সিপিএমের মানুষজনও বলে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি খেলার মেলা নিয়ে থাকে। এবং তাদের উদ্দেশ্যে বলা, দেখুন, খেলার মেলাটা কিন্তু আজকে শিল্পে পরিণত হয়েছে। কারণ হাজার হাজার মানুষ এই খেলার মেলাকে কেন্দ্র করে তাদের রুজি রোজগার করে। তাতে তো কিছু মানুষের তো গাত্রদাহ হয়, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে মাঠে যদি আপনার 15 থেকে 20 হাজার মানুষজন থাকে, তো বাইরেও অন্ততপক্ষে 40 থেকে 50 হাজার মানুষজন ছিল। এবং তারা মাঠে যা ক্যাপাসিটি আছে তাতে হচ্ছে যে 20 হাজারের বেশি আমরা মানুষকে ভেতরে ঢুকতে দিতে পারিনি। তবে বাংলা ব্যান্ড ফসিলসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা এই প্রথমবার নয়, এর আগেও ফসিলসের অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে। তারপরেও একই ঘটনা পুনরাবৃত্তি দেখা গেল পূর্ব বর্ধমানের কানলায়। পাপাই সরকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, SBI ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211।
যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।